আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বাসার সামনেই একটা চোখে নজর পড়লো যে গাছ কাটার দৃশ্য। তো আসলে এটাকে ধারণ করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে রেকর্ড করছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসলে আধুনিক বিশ্বে কিভাবে তারা গাছের চর্যা করেন, কিভাবে তারা গাছ কাটেন, কিভাবে পরিচর্যা করেন। এখন যেহেতু ইউরোপ সহ সারা পৃথিবীতে এখন শীতকাল চলছে, তো গাছের পাতা ঝরে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে গাছ বিন্দুমাত্র পাতা নেই। তো এই পাতা কেটে, পাতা যেহেতু নেই সেহেতু এই ডালপালাগুলো তারা সুন্দর করে পরিচর্যা করে সাইজ করে রাখছেন, যাতে যখন সামার চলে আসবে, যখন গাছে পাতা চলে আসবে, প্রকৃতি তার মাঝে নতুন রূপে সেজে উঠবে, তখন যাতে এই পাতাগুলো সুন্দর মতো দেখায়, গাছগুলো যাতে সবগুলো প্রায় একইভাবে প্রদর্শিত হয়, এই জন্য তারা এই মৌসুমে তারা গাছ কেটে থাকেন। তো এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। তো জানি না কার কার এটা দেখার সৌভাগ্য হয়েছে, কমেন্টসে জানাতে পারেন। তো আমার কাছে ভালোই লাগছে। তো কীভাবে কাজ করছে দেখুন, এত বড় একটা গাছে সে কীভাবে বেয়ে উঠেছে এবং এখানে কাটছেন। তো উপভোগ করুন। তো আসলে এই ধরনের গাছগুলো তারা চাইলেই কেটে ফেলতে পারে, কিন্তু আসলে বলে না কথায় আছে, দাঁত না থাকলে দাঁতের মর্ম বোঝা যায়। তো আসলে এরা যেহেতু প্রকৃতি নির্ভর দেশ, এরা চায় এদের প্রকৃতিটা সৌন্দর্য রূপে বিকশিত হোক। তারা তাদের গাছগুলোকে এইভাবে পরিচর্যা করে এবং যাতে মৌসুমে যাতে এটা সুন্দর মতো প্রকৃতি তার নতুন সাজে সেজে উঠতে পারে, এই ধরনের সহযোগিতা তারা করে থাকেন। আসলে আমাদেরও উচিত এইভাবে পরিবেশকে রক্ষা করা, গাছকে সংরক্ষণ করা। তো এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের প্রকৃতিটাও ভারসাম্য রক্ষা পাবে এবং আমাদের জনজীবন ব্যবস্থাপনা আরও সুন্দর হবে। পরিবেশের সাথে আমরা মানিয়ে আরও চলতে পারবো। তো আসুন আমরা গাছ না কেটে গাছকে পরিচর্যা করব। আমার ভিডিও আজকে করার উদ্দেশ্য এটাই যে প্রকৃতি যে আমাদের মাঝে কত সহযোগিতা করছে আমাদের সুন্দরভাবে জীবনযাপন মান উন্নয়নের জন্য প্রকৃতি। এই জন্য আমাদেরও উচিত প্রকৃতির প্রতি আমাদেরও কিছু অবদান আছে। শুধু প্রকৃতি আমাদেরকে দিয়ে যাবে, আমরা প্রকৃতিকে কোনো অবদান রাখবো না, এটা তো হতে পারে না। তো আসুন আমরা সবাই মিলে প্রকৃতি সাজিয়ে তোলার জন্য সহযোগিতা করি। প্রকৃতির ভারসাম্য যাতে রক্ষা হয়, এই জন্য আমরা যার যার জায়গা থেকে যে যতটুকু পারি যেভাবে পারি চেষ্টা করব। এবং আমরা চাই আমাদের প্রশাসন, দেশের সরকার যারা আছেন তারাও এই বিষয়ে সহযোগিতা করবেন। তো দেখতে পাচ্ছেন ওরা কাটছে, আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম কিভাবে সুন্দর করে পরিচর্যা করছে, কিভাবে কাটছে। আর এই যে গাছ কাটার পরে যে ডালপালাগুলো পড়েছে, সেই ডালপালাগুলো কিন্তু আমাদের দেশে আমরা দেখি সাধারণত ডালপালাগুলো ক্যারি করে নিয়ে চলে যায় আস্ত করে। এটা বহন করার জন্য কিন্তু কষ্টসাধ্য হয়। তো এই জন্য ওরা দেখেন ওদের ব্যবস্থাপনাটা আমাকে অত্যন্ত আকর্ষণ করেছে। এই বিষয়টা বেসিক্যালি আমাকে আকর্ষণ করেছে, এই জন্য এই ভিডিওটা করা। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোকে একটা মেশিনের মাধ্যমে পুরো গুঁড়ি করে ফেলতেছে গাছের। ওই যে দেখুন এক পাশ থেকে তারা এখানে ডালপালাগুলো প্রবেশ করানোর সাথে সাথে এখানে গুঁড়ি আকারে এই গাড়ির মধ্যে লোড হচ্ছে। তো তাতে কি হচ্ছে, এটা তারা নিয়ে হয়তো কোনো কাজে তারা ব্যবহার করতে পারবে প্রথমত, দ্বিতীয়ত এইটা ক্যারি করার জন্য সুবিধা হয়ে গেল। তা না হলে এগুলোকে নিয়ে আপনাকে এখানে গাড়িটার মধ্যে লোড করতে হবে, গাড়ি থেকে আবার যে লোড করে নামাও। তো এটা হয়তো একটা কষ্টসাধ্য এবং সময় অপচয়, যার কারণে তারা একটা কাজকে এমনভাবে করে নিল। এটাই হচ্ছে আধুনিকায়ন। আপনি ডেভেলপমেন্ট বলতে বুঝে এগুলোকে, এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা আমাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য এগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর হয়ে যায় জীবনযাত্রা। আর আপনার কাজের পরিবেশটাকে কিন্তু আপনাকে রক্ষা হলো। দেখুন এই ডালপালাগুলো এমনভাবে নিচ্ছে, বোঝার উপায় নেই যে গুঁড়ি করে, মনে হচ্ছে যেন একদম ওই যে চূর্ণ বিচূর্ণ পাউডারের মতো করে নিয়ে যাচ্ছে।
তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন, তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একদিন কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।